আসসালামু আলাইকুম। ভিপি নূর রাজনীতির মাঠে সবসময় অগ্নিজরা বক্তব্য দিয়ে থাকে, আর সেই বক্তব্যই ভিপি নূরের কাল হয়ে দাঁড়ায়। গত দুই একদিন আগে ভিপি নূর একটা সিন্ডিকেটের বিরুদ্ধে বা একটা গ্যাংয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, আর সেই বক্তব্যটাই আজকে ভিপি নূরের কাল হয়ে দাঁড়াইছে। ভিপি নূরকে অনলাইনে হুমকিও দেওয়া হয়েছিল। গোলাম মাওলা রনিকে মেনশন করে সাংবাদিক ইলিয়াস বলছিল যে গোলাম মাওলা রনি বাস খাওয়ার পর যেই ডাক্তার দেখাইয়া মাথা ঠান্ডা করছে সেই নাম্বারটা যেন ভিপি নূরকে বিকাশ করে, কারণ ভিপি নূরের জন্য বাস রেডি হইতেছে। এখন কি ভিপি নূর সেই বাসটাই খাইল? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটা গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। তাহলে চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। ভিপি নুরুল হক নূরের উপর হামলা, কারা এবং কেন হামলা করেছে এবং কেন তার হাড্ডিগুড্ডি ভাঙার টার্গেট করা হয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ওপেন সিক্রেট। বিশেষ করে মাই টিভির নিকট 5 কোটি টাকা চাঁদা দাবির সিন্ডিকেট নিয়ে কথা বলার পর নূরকে টার্গেট করা হয়েছে। ঘটনা কিন্তু সত্য। ভিপি নূর যখন একটা বক্তব্যে বললেন যে এই ইলিয়াস টিলিয়াস এনসিপি এরা প্রত্যেকে একটা গং, এই গংটা এই মাই টিভি থেকে 5 কোটি টাকা চাঁদা চাইছিল বা 50% শেয়ার চাইছিল, যখন তাদের সাথে নেগোসিয়েশন হয় নাই তখনই তাদেরকে মব সৃষ্টি কইরা এই আফ্রিদি এবং সাথীকে গ্রেফতার করা হয়েছে। তখনই কিন্তু সাংবাদিক ইলিয়াস হুমকি দিছিল যে ভিপি নূরের জন্য বাস রেডি হইতেছে। এখন কি এই যে লাল টি শার্ট পরা একটা ব্যক্তি ভিপি নূরকে পিটাইছে, মারছে, এখন এটা কি সাংবাদিক ইলিয়াসের চাল? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। তিনি আরো বলছেন, অন্যান্য মবের বিচার হয়নি, কিন্তু নূরের উপর চালানো মব হজম করা যাবে না। সরকার, সেনাবাহিনী এবং পুলিশের জন্য নূরুর বিষয়টি কতটা স্পর্শকাতর তা আগামী 24 ঘন্টায় স্পষ্ট হবে। কিন্তু কর্তৃপক্ষ যদি 24 ঘন্টার আগে অপরাধীকে ধরতে পারে তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব। কর্তৃপক্ষ যদি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীরা যদি 24 ঘন্টার মধ্যে এর একটা রিয়াকশান নেয় তাহলেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং কারা কিভাবে এই ঘটনা ঘটাইছে সেটা কিন্তু প্রকাশ পাবে। কারণ নূরের উপর যে হামলাটা হয়েছে এই হামলাটা কিন্তু সহজভাবে হজম করা যাবে না, মেনে নেওয়া যায় না। এটা একটা পরিকল্পিত নাটক। গোলাম মাওলা রনির বক্তব্য যে পরিকল্পিতভাবে সেটা সাজানো হয়েছে, কারণ তাকে আগেই বলা হয়েছে তার জন্য বাস রেডি, ডাক্তারের জন্য কিন্তু সে রেডি থাকার জন্য। ভিপি নূরকে নিয়ে সারা দেশে এখন তুলপাড় তুলছে। এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বেশি দরকার সর্বোচ্চ চিকিৎসা। দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে বা রাজনীতির মাঠে আবারও ফিরে আসুক। অথচ খুব বিক্ষোভ, নিন্দা প্রকাশেই সবাই ব্যস্ত। সবাই কিন্তু এই মিছিল, মিটিং, আন্দোলন নিয়ে প্রকাশ নিয়ে ব্যস্ত, খুব প্রকাশ। এখন দোয়ার পাশাপাশি দাওয়ার খুবই জরুরি। অবশ্যই এখন সবাই দোয়া করতে হবে যে ভিপি নূর যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে আমাদের মাঠে ফিরে আসুক এবং এই অগ্নিজরা বক্তব্য দেও। ভিপি নূর কিন্তু আজকে থেকেও অগ্নিজরা বক্তব্য দেয় না, এটাই প্রথম না। রাজনীতির মাঠে বরাবরই তিনি অগ্নিজরা বক্তব্য দেয়। তো যাই হোক, দেখা যাক বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ যে সরকার তারা কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।